বেইজিংয়ের সকালটা আজ অন্যরকম। সারা বিশ্ব তাকিয়ে আছে তাদের দিকে, কারণ বহুদিন পর মুখোমুখি দুই পরাশক্তি। লাল গালিচায় মোড়া পথ ধরে গ্রেট হল অব দ্য পিপলে ঢুকলেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। ট্রাম্পকে স্বাগত জানাতে কোনো কমতি রাখলেন না চীনের প্রেসিডেন্ট। নিজে তো ছিলেনই, বাদ যাননি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বের কথা বললেন বৈঠক শুরুর আগে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অভিন্ন স্বার্থ আমাদের মতপার্থক্যকে ছাপিয়ে যায় এবং প্রতিটি দেশের সাফল্যেই অপর দেশের জন্য সুযোগ সৃষ্টি করে। 2026 সাল চীন মার্কিন সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক ও যুগান্তকারী বছর হয়ে উঠুক, যা অতীতকে পেছনে ফেলে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। জবাবে শি জিনপিংকে একজন মহান নেতা বললেন ট্রাম্প। আশাবাদ জানালেন দুই পরাশক্তির সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও ভালো হবার। প্রেসিডেন্ট শি, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রথমত, যে সম্মান দেখিয়েছেন, যা আগে খুব কম মানুষই দেখিয়েছে, এবং শিশুদের দেখে মুগ্ধ হয়েছি। তারা হাসি খুশি, তারা সুন্দর ছিল। সামরিক বাহিনী তো নিঃসন্দেহে সেরা, কিন্তু ওই শিশুরা ছিল অসাধারণ এবং তারা অনেক কিছুর প্রতীক। প্রায় 2 ঘন্টা ধরে চলল সেই বৈঠক। জানা গেছে, তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তবে এই বৈঠকে তাইওয়ান ছাড়াও আলোচনায় ছিল বাণিজ্য শুল্ক, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং ইরান যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে। এবারের চীন সফরে ট্রাম্পের সঙ্গে আছেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা। আছেন ইলন মাস্ক এবং জেনসেন হুয়াং। 2017 সালের পর এই প্রথম চীন সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে চীন আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তাই এবার দুই নেতার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে প্রত্যাশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাহিদা রিন্থি, 71।